আমার এই এলাকায় অনেক পুরানো স্মৃতি আছে। আমি ওই পারে যাচ্ছি কটা গিমা শাক তুলবো নাকি নুইনা শাক জানি, ওইটা ডাইল দিয়ে রান্না করে কিন্তু খায়, তারপর ডাইলের বড়া বানায় খায়। আসসালামু আলাইকুম আপু ভাইয়ের, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। তো শাক তুলবো, গিমা শাক, সেটা দেখবা। আর ভাবি তো নাই, তার স্মৃতিগিনি রয়ে গেছে, সেটি আজকে দেখাবো। ওইখানে আমি অনেক রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি। স্যার খান আর দুই গেছিল যে রিপনের এই বাইবো রিপন কাটা, সমুদ্র রিপন কাটা না কাম না খান আন্না আরে না না আটটু নেই পেয়ারা গেছে মুন্না, দেখো দে হাত দা, দেখো দে পেয়ারা হয়েছে, ওই যে ওই যে নাজমার। আজকে শাকের জন্য যাইতেছি, কিন্তু ওই পারে আমি গিমা শাকের বড়া অনেক বানায় খাওয়াইছি মুসুরি ডাল দিয়া। তো তোমরা মুসুরি ডাল দিয়া বড়া বানায় খাইতে পারো, এই দিনে অনেক পাওয়া যায় শাকগুলা। আমি আজকে দেখাবো, ওঠানোটা বানানো দেখাবো না। কুমড়া গাছ লাগাইছি, কুমড়া গাছ দেখতে পাইতাছি। আমারে কয় ওজন আমার, উনি ডেলি হাঁস খায়, মুরগি খায়। কি এইখানে তো আমগো একটা স্মৃতি আছিল, আইসা বইছি শুইছি এই জায়গাটায়। এখন আর এই যে নুনতা শাক নিমস্কা ধর, অনেক শাক, নুনতা শাক, নুইনা শাক বলি। পাতা কই ফুলে ভরা, পাতায় বাঁচতে বাঁচতে জান বাইরে যাবো গা। লাল ভাই কি লাগাইতেছে কি দৌড়াইয়া, ফুলে ভর্তি, পাতা কম আছে। আগে একটা লেবু হয়েছিল, একটা লেবু। যত্ন নাই যে অনেক, কাঁঠাল গাছে রয়েছে, কাঁঠাল নাই, অনেক যত্ন নাই তো, লোক নাই তো, এই জায়গার স্মৃতিগুলি দেখাইতেছি। কই এই যে এখানে আমরা আসছিলাম, যে খাইতাম, বসতাম, এনে রান্না করতো। এই পাশে আবার অনেক সুন্দর সুন্দর শাক লাগানো, এইখানের কত স্মৃতি। এই যেখানে আবার জালি গাছ একটা। কই যাও? ওই যায় সাপ থাকবো না, দেখি ওই যায় গাছ বেশি। এই জায়গার স্মৃতি আমাদের রয়ে গেছে, কত সুন্দর। এখানে আইছি, খেলছি, বেড়াইছি, খাইছি। শাক লো কাশি থাকলে কথা কাইটা লইতাম। আলাল ভাই এখন কাশি আসেনি ওই পারে, দেখছেন কথা আমি কইলাম কাশি দেন।